যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 19 বছরের ওপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও পেতে পারেন 3600 টাকা। তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমন একটি স্কিম আছে, হয়তো অনেকেই জানেন না, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক 19 বছর ঊর্ধ্বে যে মহিলারা আছেন তারা আবেদন করলেই 3600 টাকা পেয়ে যাবে। তো ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখাবো যে কোন প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মহিলা 3600 টাকা করে পাবে, কীভাবে আবেদন করবে এবং কী কী সুবিধা আপনারা পাবেন, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। তো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি 3600 টাকা পাঠাবে কেন্দ্র। বিবাহিত মহিলাদের জন্য দারুণ সুখবর, জানুন বিশদে। তো আমরা ডিটেলস দেখে নেব এখান থেকে যে কোন প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কী কী সুবিধা পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের মহিলাদের জন্য অনেকগুলি বিশেষ প্রকল্প চালায়। আজ আমরা আপনাকে সরকারের এমন একটি মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পের কথা বলবো যেখানে দেশের দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে সরকার মহিলাদের মোট 3400 টাকার আর্থিক সহায়তা করে থাকে। তো দরিদ্র সীমার নিচে থাকা নারীদের জন্য সরকার নানাভাবে আর্থিক সহায়তা করে থাকে। বর্তমানে যে প্রকল্পের কথা আলোচনা করা হচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকার গর্ভবতী মহিলাদের এই সহায়তা প্রদান করে থাকে। প্রকল্পটির নাম জননী সুরক্ষা যোজনা। দেশের গর্ভবতী মহিলা এবং নবজাতকদের সর্বাঙ্গীন উন্নতির জন্য সরকার এই প্রকল্প চালাচ্ছে। এই যোজনার অধীনে সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী গর্ভবতী এবং দরিদ্র সীমার নিচে থাকা মহিলাদের 1400 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও প্রসবের আগে এবং পরে পরিষেবা প্রদানের জন্য আশা সহায়ককে দুবার 300 টাকা করে মোট 600 টাকা কিন্তু আর্থিক সহায়তা করা হয়। এছাড়া শহুর এলাকার গর্ভবতী মহিলাদের এই প্রকল্পের অধীনে প্রসবকালে 1000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রসবের আগে এবং পরে পরিষেবা প্রদানের জন্য আশা সহায়ককে দুবার মোট 400 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ 800 টাকা দেওয়া হয় শহর এলাকার জন্য। সরকার নির্ধারিত এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু ডকুমেন্টের প্রয়োজন। সেগুলি হলো আবেদনকারী আধার কার্ড, বিপিএল রেশন কার্ড, আবেদনকারীর ঠিকানা, জননী সুরক্ষা কার্ড, সরকার কর্তৃক প্রসবের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নাম্বার এবং একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করার সময় লাগবে। তো এই প্রকল্পের অধীনে দেশের গ্রামীণ এবং শহর উভয় এলাকার গর্ভবতী মহিলারা কিন্তু আবেদন করতে পারেন। তবে শুধুমাত্র 19 বছর বা তার বেশি বয়সী মহিলারা কিন্তু এই আর্থিক সুবিধা পেতে পারেন। এই বয়সের কম কোনো গর্ভবতী মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। শুধুমাত্র 2টি সন্তানের জন্মের সময় এই প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র দেশের দরিদ্র সীমার নিচে থাকা মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পে কিন্তু গ্রামীণ এবং শহরে দুই জায়গার গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন। তবে বয়স কিন্তু 19 বছরের ঊর্ধ্বে হতে হবে। যদি আপনার বয়স 19 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবং শুধুমাত্র 2টি সন্তান হওয়ার সময়, অর্থাৎ প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান হওয়ার সময় কিন্তু আপনি পাবেন, তৃতীয় সন্তান হওয়ার সময় কিন্তু আপনি পাবেন না। তো এবার যদি আপনারা জানতে চান যে এই প্রকল্পের জন্য, অর্থাৎ জননী সুরক্ষা যোজনার প্রকল্পের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, এই নিয়ে যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জননী সুরক্ষা যোজনার যে ফর্ম ফিল আপ সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, তার বিস্তারিত নিয়ে কিন্তু একটি ভিডিও আসবে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।